আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? আছি ভালোই। ভাই আপনাদের এই মাঠের নাম কি? আত্রাখালী গ্রাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ বাচ্চু শেখ। বাচ্চু শেখ ভাই। ভাই আপনাদের পেঁয়াজটা দেখলাম, আপনার এটা কি হয়? এটা মামাতো ভাই। মামাতো ভাই, আপনার পেঁয়াজের মাথা একটু মোড়া ছিল, পোষা ছিল, তার মধ্যে উনি যখন ট্যাবলেটের পরিমাণটা বেশি হয়েছিল, যার কারণে পেঁয়াজটা বসে গেছে এবং মাটির যে টাইকোডার্মা দিয়ে মাটিটা পরিষ্কার করার কথা ছিল সেও পরিষ্কার করেনি, যার কারণে পেঁয়াজের গোড়া শিকড়গুলো কিটকিটে ভাব এবং পেঁয়াজের গোড়াগুলো বাড়তে পারেনি এবং গাছের অবস্থা খুবই খারাপ। মানুষের পেটে যখন গ্যাসটা তখন ভিটামিন কিন্তু বেশি খেতে পারে না, সেই অবস্থায় ওনার মানে এতটাই পরিমাণে ভিটামিন দিছে মানে গাছের লোড নিতে পারতেছে না। তার পাশাপাশি আমরা আসছি এই যে হচ্ছে জয়া নামে একটা ভুট্টা আসছে, জয়া 939 জয়া ভুট্টাটা আসছে। ধরেন আপনি এই ভুট্টাটা মুন এন্টারপ্রাইজ কীটনাশক মামুন ভাইয়ের দোকানে নলডাঙ্গাতে ওই একটাই ডিলার, উনি ওনার কাছে যাবেন, দেখেন ভুট্টার কোনো আগা বের হওয়া নাই বা কাবারও থাকবে না, বার হওয়া কোনো কাবারের বাইরে কোনো যাবে না, কাবারও বেশি থাকবে না, আর ভুট্টার দানাগুলো খুব সুন্দর সতেজ। এটা যেমন ছবি তেমনই ভুট্টা হবে, আর ভিতরে মশাটা চিকন হবে। মোচাটা চিকন থাকলে কি হয় বলেন তো আপনি? ফলন বেশি হবে, আর ভুট্টার দানাটা মোটা মোটা এবং ওজন বেশি হবে, লম্বা হবে। আর গাছটা হাইট হবে আপনি 5.5 ফিটের মতো, আর 3 ফিটে থেকে ভুট্টা দেওয়া শুরু করবে, হ্যাঁ ফল আসবে। আসেন আপনারা নলডাঙ্গা মুন্না এন্টারপ্রাইজ কীটনাশক মামুন ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম।